এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। রেলওয়ে রানিং স্টাফদের মধ্যরাত থেকে কর্মবিরতি চলছে, আর এতেই সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের এখনকার চিত্র যদি আপনাকে দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আসলে সেই ভোর থেকে কেউ না ঘুমিয়ে এবং ভোর থেকে আসলে এখানে আসছেন, এবং তাদের যে ভোগান্তি সেটি আসলে চরমে পৌঁছেছে। যেহেতু মধ্যরাত থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে যেসব যাত্রীরা আসলে তাদের গন্তব্যের জন্য বের হয়েছেন তাদের আসলে ভোগান্তি চরমে বলা চলে। কেউ রাত থেকে এখানে অপেক্ষা করছেন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা জানি যে ভোর 4:40 একটি কমিউটার ট্রেন ছাড়ার কথা ছিল, সেটি ছাড়তে পারেনি, এবং ভোর 6টায় অর্থাৎ এখন ঠিক 6টা বাজে, এই 6টায় ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল, যেটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবে, এবং পর্যটন এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সেই ট্রেনগুলো কিন্তু ছেড়ে যায়নি, যেহেতু তারা কর্মবিরতি পালন করছে, সেক্ষেত্রে ট্রেনগুলো ছেড়ে যায়নি। এক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, এখানকার যে যাত্রীরা এসেছেন, কেউ পরিবার নিয়ে, ছোট বাচ্চা নিয়ে, এবং যেহেতু শীতের রাত, এই শীতের রাত হওয়ার কারণে কিন্তু ভোগান্তি কিন্তু কয়েক গুণ বেড়েছে। এবং এখানকার আমরা যে যাত্রীরা আছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আগে থেকে জানতেন না যে এই কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে তারা এখানে এসেছেন না জেনেই, যেহেতু আগে অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে টিকিট কেটে আসলে আজকে গন্তব্যের উদ্দেশ্যে যাবেন, সেই উদ্দেশ্যে কিন্তু এসেছেন। এবং এসে কাউন্টারে এসে দেখছেন যে ট্রেন বন্ধ। এবং আমরা অনেকগুলো কাউন্টার দেখেছি, আন্তনগরের যে কাউন্টারগুলো আছে, টিকিট কাউন্টার, সেই কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এবং এখানে যেই প্রদর্শনী মনিটর আছে সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ এই যে যাত্রীরা, তারা আসলে কোনো নির্দিষ্ট তথ্যও কিন্তু পাচ্ছে না যে কখন নাগাদ ট্রেন ছাড়তে পারে কিংবা কখন ছাড়বে, এবং তারা আদৌ তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা সেটি নিয়ে তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। এবং তারা বিভিন্ন অভিযোগ করছেন যে তাদেরকে যদি আগে জানানো হতো, তারা হয়তো বা কোনো বিকল্প পথ বেছে নিতে পারতেন। এবং যদি একটু যে কর্মবিরতি নিয়ে যদি বলতে চাই, যে তাদের রানিং যে কর্মকর্তারা আছে, যে স্টাফরা আছে, তারা তাদের বেতন ভাতার যে দাবি, সেই দাবি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। সেই জটিলতা নিয়ে তারা আসলে তাদের সেই কর্মবিরতি পালন করছে। এবং তারা গত 22 জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে তাদের এই দাবি দাওয়াগুলো মানা না হলে তারা 22 জানুয়ারি এবং 28 জানুয়ারি থেকে তারা কর্মবিরতি পালন করবে। এবং সেই পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু মধ্যরাত থেকে আমরা দেখেছি যে এখান থেকে ট্রেন ছেড়ে যায়নি, এবং ভোরে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখনো প্ল্যাটফর্মেই দাঁড় করানো হয়নি। অর্থাৎ 4:40 যে ট্রেন ছিল বলছিলাম, সেটি কিন্তু ছেড়ে যায়নি, প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়নি। এবং এখন যেই আসলে যে যাত্রীরা আছেন, অর্থাৎ ধূমকেতু এক্সপ্রেস, তারপর পর্যটন এক্সপ্রেস এবং সেই কমিউটার ট্রেন, এই ট্রেনের যাত্রীরা আসলে এখনো দাঁড়িয়ে আছেন, বসে আছেন। কেউ আসলে সারা রাত জেগেই কিন্তু এখানে বসেছিলেন। তো বলাই চলে আসলে বুঝতেই পারছেন যে তাদের আসলে ভোগান্তিটা কেমন হচ্ছে। এবং যাদের আসলে বিকল্প যাওয়ার অবস্থা নেই বা যারা যেতে পারছেন না, তারাও কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। এবং যাদের জরুরি আসলে গন্তব্যে যেতে হবে, তারাও আমাদেরকে বলছিলেন যে তাদের আসলে এখন কিছুই করার নেই, এখানে বসেই অপেক্ষা করা ছাড়া। এবং সেটি আমরা দেখেছি যে জায়গায় জায়গায় বসে বসে তারা অপেক্ষা করছেন। এবং সেই হতাশা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা কি করবে নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু এখনো পাচ্ছে না। অর্থাৎ এই যে কর্মবিরতি শ্রমিকরা পালন করছে, এটির কোনো নির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না, এবং তারা আগে থেকে জানতেন না যে এই কর্মবিরতি পালন করা হচ্ছে, অর্থাৎ আজকে ট্রেন বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে বলাই চলে যে ভোগান্তি চরমে, এবং যে এই বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভোগান্তি কিন্তু আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে।